বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ, সেনাবাহিনী মোতায়েন। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার 29শে আগস্ট সন্ধ্যায় এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা 5:45টার দিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে একটি মিছিল বিজয়নগর এলাকা অতিক্রম করে কাকরাইলের দিকে যাচ্ছিল। এ সময় জাতীয় পার্টির কিছু নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। সংঘর্ষের সময় সাধারণ পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি শুরু করে। প্রাথমিকভাবে পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও পরে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমকে বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে। তিনি আরও জানান, আহত কর্মীদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।